আর ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে আমি তোমাদের একটা সুন্দর রূপকথার গল্প বলবো। গল্পটার নাম হচ্ছে ডালিম কুমার। শোনো, ভালো করে একটু গল্পটা শোনো তো, কেমন লাগে আমাকে বলো। এক রাজার এক রানী আর একটা রাজপুত্র। রানীর আয়ু কোথায় আছে? রানীর আয়ু আছে একজোড়া পাশার মধ্যে। রাজপুরীর তাল গাছে এক রাক্ষসী এই কথাটা জানতো, কিন্তু কিছুতেই রাক্ষসী জো পেয়ে ওঠে না যে কীভাবে কী করবে। একদিন রাজা শিকার করতে গেছে, রাজপুত্র তার বন্ধুবান্ধব 5 জন নিয়ে পাশা খেলছিল। দেখে রাক্ষসী কী করলো, এক ভিক্ষুক সেজে রাজপুত্রের কাছে গিয়ে পাশাটা চাইল। রাজপুত্র কি জানেন, সে পাশাটা ভিখারির হাতে দিয়ে দিল। 3 ফুঁয়ে রাক্ষসী রানীর আয়ু পাশা কোন রাজ্যে পাঠালো কে জানে। রানীর ঘরে রানী তো মূর্ছা গেলেন। রাক্ষসী তাড়াতাড়ি গিয়ে রানীকে খেয়ে রানীর মূর্তি ধরে বসে রইল। রোজ যেমন আজও রাজা এলেন, রোজ যেমন আজও রানী সেবা যত্ন করলেন। কেবল রাজপুত্র দেখলেন খাবার দেওয়ার সময় মায়ের জিভের এক ফোঁটা জল টস করে পড়ল। গা ছমছম করতে লাগলো। রাজপুত্র আর ভয়ে খেলেন না, চুপ করে উঠে গেলেন। এ কথা আর কেউ জানল না। বছর যায়, রাজার 7 ছেলে হলো। রাজা খুব ধুমধাম করলেন। কেবল রাজপুত্র দেখলেন তাল গাছের যে আগাটা সেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর তাল গাছে কোনো পাখিও বসছে না। রাজপুত্র চুপ করে থাকলেন। 7 ছেলে বড় হলো। রাজা সময় মতো তাদের অন্নপ্রাশন দিল, তাদের চূড়াকরণ করলো, উপনয়ন করলো, সব করলেন। তখন রাজপুত্ররা বললেন, এখন আমরা দেশ ভ্রমণে যাব। রাজা বললেন, বড় কুমার গেল না, তোরা কি করে যাবি? রাজা বড় কুমারকে খবর দিলেন। খবর পেয়েই এক পক্ষীরাজে চড়ে বড় কুমার ভাইদের কাছে গেলেন। কেন রে ভাই, দাদাকে তোরা ভুলে গেছিলি? চল এবার দেশ ভ্রমণে যাব। 8 ভাই সাজগোজ করে সঙ্গে করে রাজপুরী থেকে বেরিয়ে এলেন। ছাদের উপর রাক্ষসী রানী দেখে বড় বিপদ, কুমার তো গেল। আছাড়ি বিছাড়ি রাক্ষসী ঘরে গিয়ে এক কৌটো খুলল। কৌটোর মধ্যে ছিল একটা সুতাশঙ্খ সাপ। রাক্ষসী বলল, সুতাশঙ্খ সুতাশঙ্খ শাঁখের আওয়াজ, কুমারের আয়ু কিসে বল দেখি আজ। সুতাশঙ্খ হচ্ছে সুতোর মতো ছোট্ট সরু, কিন্তু আওয়াজ তার শাঁখের মতো। সরু ফনা তুলে শঙ্খের আওয়াজে সুতাশঙ্খ বলল, তোর আয়ু কিসে রানী, মোর আয়ু কিসে? ডালিম কুমারের আয়ু ডালিমের বীজে। রাক্ষসী তখন বলল, যাও রে সুতাশঙ্খ, বাতাসে করি ফর, যমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর। এই লিখন দিও নিয়া পাশাবতীর ঠাঁই, 7 ছেলের তরে আমার 7 কন্যা চাই। রিপু ওরি যায় সুতা, চিবিয়ে খাবে তারে, সতীনের পুত যেন পাশা আনতে পারে না রে। লিখন নিয়ে সুতাশঙ্খ বাতাসে ভর দিয়ে গাছের ওপর দিয়ে চলতে থাকলো। রাক্ষসী একটা ডালিম হাতে আবার মন্ত্র পড়ল, পক্ষীরাজ পক্ষীরাজ উড়ে চলে যা, পাশাবতীর রাজ্যে গিয়ে ঘাস জল খা। মন্ত্র পড়ে রাক্ষসী তাড়াতাড়ি এসে রাজপুরীর 1000 সিঁড়ির ধাপে উঠে বলল, সিঁড়ি তুমি কার? সিঁড়ি বলল, যে যখন যায় তার। রাক্ষসী বলল, তবে সিঁড়ি দুফাক হও, এই ডালিমের বীজ তোমার ফাটলে থাক। ডালিমের বীজ 1000 সিঁড়ির ধাপের নিচে জন্মের মতো বন্ধ হয়ে রইল। রাক্ষসী গিয়ে নিশ্চিন্তে দুধধবধব শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ল। অমনি 8 রাজপুত্র কোন বনের মধ্যে পড়েছিলেন, সেখানে খটাস করে বড় কুমারের চোখ অন্ধ হয়ে গেল। বড় কুমার চিৎকার করে উঠলেন, ভাইরে বিচার কামড়, গেলাম গেলাম। সূর্য ডুবে গেল। চারদিকে ঝড় বৃষ্টি, অন্ধকার, বনের মধ্যে কিচ্ছু দেখা যায় না, শোনা যায় না। বড় রাজকুমার কোথায় পড়ে গেলেন? 7 রাজপুত্রের ঘোড়া ঝড়ের বেগে ছুটে চলল। রাক্ষসী তো স্বপ্ন দেখে, সুতাশঙ্খ এতক্ষণে যমুনা দেশের সেপার। ওদিকে সুতাশঙ্খ সারাদিন গাছে গাছে চলে খুব হয়রান হয়ে পড়েছে। একখানে রাত হলো, কে আর যায়। পরিপাটি রাজার বাগানের এক গাছের ফলের মধ্যে ঢুকে বেশ করে কুণ্ডুলি মুণ্ডুলি পাকিয়ে সেই সুতা তো ঘুমিয়ে পড়ল। রাজকন্যা রোজ সেই গাছের ফল খান।
মালি রোজকার মতো ফল এনে দিল। রাজকন্যা ফলটা তো খেলেন, ফলের সঙ্গে সুতাশঙ্খ, রাক্ষসীর লিখন সব তো রাজকন্যার পেটে চলে গেল। লিখন টিখন ওসব কথা রাজপুত্রেরা কি জানে? উড়ে ছুটে পক্ষীরা যে কোথা দিয়ে কী করে গেল কেউই জানে না। একখানে গিয়ে তো সেখানে ভোর হলো। সকলে দেখে নারী, দাদা তো নেই। ভাবলেন হয়তো পড়ে গেছে। রাস আলগা দিয়ে 7 ভাই দাদার জন্য পক্ষীরাজ থামালো। না, দিন যায় রাত যায়, দাদার তো দেখা নেই। তখন এক ভাই বললেন, ঘোড়া যদি আগে গিয়ে থাকে। বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। সকলে পক্ষীরাজ সামনে ছুটিয়ে দিলেন। মঞ্চ পড়া পক্ষীরাজ একেবারে পাশাবতীর পুরে গিয়ে উপস্থিত। পাশাবতীর পুরে পাশাবতী দুয়ারে নিশান উড়িয়ে ঘর কুঠুরি সাজিয়ে সাজিয়ে বসে আছে। যে এসে পাশা খেলায় হারাতে পারবে, আপনি আপনার 6 বোন নিয়ে তাকে বরণ করবে। রাজপুত্রদিকে দেখে পাশাবতী বলল, কে তোমরা? রাজপুত্ররা বলল, অমুক দেশের রাজপুত্র, দেশ ভ্রমণে এসেছি। পাশাবতী বলল, না, দেখে তো মনে হচ্ছে যক্ষ রক্ষ। তোমরা আমার পণ জানো? ওরা বলল, না, জানি না। আমার পাশার পণ দানব যক্ষ রক্ষ হলে পরখ দেখে নেব, আর মানুষ হলে খেলতে হবে। রাজপুত্ররা বলল, পরখ করো। পাশাবতী লিখন দেখতে চাইল। দানব যক্ষ রক্ষ হইলে লিখন থাকবে। রাজপুত্ররা বললেন, লিখন কিসের? লিখন তো নাই। তবে খেলো। খেলে রাজপুত্রেরা সব হেরে গেল। পাশাবতীরা 7 বনে 7 রাজপুত্র পক্ষীরাজ সব কুচি কুচি করে কেটে হালুম হুলুম করে খেয়ে ফেলল। ফেলে আবার রূপসী মূর্তি ধরে বসে রইল। রাক্ষসী রানী স্বপ্ন দেখে কি, আর তার কপালে হলো কি। রাক্ষসীর মাথায় তখন টনক পড়েছে কিনা কে জানে। যাক, এবার অন্ধ রাজকুমারকে পিঠে করে পক্ষীরাজ ঝড় বৃষ্টি অন্ধকারে শূন্যের ওপর দিয়ে ছুটতে ছুটতে হাতের রাশ হারিয়ে রাজকুমার কখন কোথায় পড়ে গেলেন। পক্ষীরাজ এক পাহাড়ের ওপরে পড়ে পাথর হয়ে রইল। রাজকুমার যেখানে পড়লেন সে এক নগর। সেই নগরে রাজপুরীতেই সন্ধ্যার পর লক্ষ কাড়া, লক্ষ সানাই, ঢাক ঢোল সব বেজে ওঠে। ঘরে ঘরে চূড়ায় চূড়ায় পথে পথে মশাল জ্বলে, নিশা নড়ে, হই হই আনন্দের সাড়া পড়ে যায়। আবার ভোরে সব চুপ। তখন কেবল কান্নাকাটি, চিৎকার, হাহাকার, বুকে চাপড়, ছুটোছুটি, চোখের জলে দেশ ভাসে। শোকে রাজ্য আচ্ছন্ন হয়ে যায়। আবার দুপুর হয়ে গেলে যখন রাজার হাতি সেজে গুজে বেরোয়, তখন রাজ্যের লোক নিঃশ্বাস ছেড়ে গিয়ে খাওয়া দাওয়া করে। তারপর সমস্ত নগরের লোক পথে পথে সারি দিয়ে দাঁড়ায়। পাট হাতি ছোটে ছোটে একজনকে ধরে সিংহাসনে তুলে নেয়। অমনি ঢাক ঢোল বাজিয়ে শাঁখে ফু দিয়ে সিপাই শান্তি মন্ত্রী অমাত্য সকলে তুলে নিয়ে মানুষকে নিয়ে গিয়ে রাজ্যের রাজা করে। রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়। আবার আনন্দের হাট বসে। পরদিন দেখা যায় রাজকন্যার ঘরে কেবল হাড়গোড়, রাজার চিহ্নও নেই। এরকম কত রাজা হলো, কত রাজা গেল, কিন্তু রাজা না থাকলে তো রাজ্য থাকে না। তাই নিত্য নতুন রাজা চাই। রাজকন্যা জানেন না, কেই বুঝতে পারে না রাজাকে কী শেখায়। পাট হাতি ছুটেছে নগরে, শ্বাস সোর পড়ে গেছে, সকলে চিৎকার করছে, পথ ছাড় পথ ছাড়, কাতার দাও। রাজকুমারের জ্ঞান হয়েছে। শব্দ শুনে রাজকুমার উঠে বসলেন। কিসের পথ, কোথায় এসছেন? রাজপুত্র তো কিছুই জানেন না, কিছুই বুঝতে পারলেন না। রাজপুত্র থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন। হাতি কাতারের কাউকে ছুঁলো না, হু হু করে সকল পথ ছেড়ে এসে রাজপুত্রকে তুলে সিংহাসনে বসালো। রাজ্যের লোক রাজা রাজা বলে জয় জয়কার দিয়ে অন্ধ রাজকুমারকে নিয়ে রাজা করলো। ধুমধাম অভিষেক, জাঁকজমক, বিচার আচার, সভা দরবার সব শেষে রাত্রে রাজার দেশে সব ঘুমিয়েছে। নগরে শহরে সাড়া নেই, দুয়ারে দরজায় পাহারা নেই। থেকে আর কি হবে, কাল যা হবে সকলেই তো তা জানে। পাহারারা আর পাহারা দেয় না, আর রাজকন্যা ঘুমে বিভোর। সেই কাল রাতে কেবল রাজকুমার জেগে আছেন। ঘর বা নিঝুম পৃথিবী সংসারে টু শব্দ নেই। পোকা মাকড় পাখিটাও জানে না, ডাকে না। কাল নিশির কাল ঘুমে সব যেন ছেয়ে আছে। ঘরে প্রদীপ দপদপ, রাজপুত্রের মনে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। হঠাৎ ঘুমের মধ্যে রাজকন্যা চিৎকার করে অজ্ঞান হলেন। চিরিক দিয়ে ঘরে বিজলি জ্বলে উঠল, চচ্চর করে দেয়ালের গা ফেটে গেল, চুচ্চুর ঝুরঝুর চারদিকে ঝালর পাত খসে পড়তে লাগলো। রাজপুত্রের সকল গা কাটা। শক্ত করে তরোয়ালের মুঠি ধরে হাঁটু গেড়ে রাজকুমার বললেন, কি?
রাজপুত্র কিছুই দেখতে পান না। ঘরের আলো, বিদ্যুতের চমক, রাজকন্যার শরীর কাঠের মতো শক্ত, রাজকন্যার নাকের ভেতর থেকে সরু মিহি চুলের মতো সাপ বেরোলো। সেই চুল দেখতে দেখতে সুতা, দড়া, কাছি, তারপর প্রকাণ্ড অজগর। শঙ্খের মতো আওয়াজে সেই অজগর গর্জে উঠল। পুরী থরথর কাঁপে, হাতের তরোয়াল ঝনঝন। রাজপুত্র হাঁকিলেন, জানি না, যে হও তুমি, রক্ষ যক্ষ দানব, যদি রাজপুত্র হই, যদি নিষ্পাপ শরীর হয়, তবে দৃষ্টির আড়ালে তরোয়াল ঘোরালাম, এই তরোয়াল তোমাকে ছোবে। বলা আর কওয়া, সুতোশঙ্খ 32 ফণা ছড়িয়ে 20 দাঁতে আগুন ছুটিয়ে লক লক করে উঠেছে। রাজপুত্রের তরোয়াল ঝনঝন শব্দে ঘরের ঝাড়বাতি চূর্ণ করে সুতাশঙ্খের 32 ফণায় গিয়ে লাগলো। অমনি রাজপুত্র দেখেন সাপ, ঘরময় বিদ্যুতের ধাঁধা, চারদিকে ধোঁয়া। রাজপুত্র শন তরোয়াল ঘুরিয়ে বললেন, এই তো চক্ষু পেয়ে গেলাম। তরোয়ালে অজগর 7 খণ্ড হয়ে কেটে গেল। সেই রাত্রিতে রাক্ষসী রানীর পুরীতে ধরধর ধরধর শব্দে হাজার সিঁড়ির ধাপ ধসে গেল। রাজকুমারের আয়ু সহস্র ডাল সোনার ডালিম গাছ হয়ে গজিয়ে উঠল। রাজপুরীতে ভূমিকম্প, গুড়গুড় দূর শব্দ, ভয়ে রাক্ষসী ইঁদুর হয়ে চিং চিং করতে করতে ছুটে পালিয়ে গেল। রানীর শরীর আবার মূর্ছা গিয়ে পড়ে রইল। রাজ্যে, রাজপুরীতে হাহাকার। এসব কি? রাজার রাজ্যে লোক নেই, রোজ কাঁদতে কাঁদতে এসেছে। দেখে ধন্য ধন্য, রাজা তো আজকে বেঁচে আছে। লোকের আনন্দ আর ধরে না। দেখে হাজারো ফণা সাতকুচি সাপ মেঝেতে পড়ে। কি সর্বনাশ! সকলে বুঝলো এই সাপে এতদিন এত রাজা খেয়েছে। এবার সাপকে পোড়াও। পোড়াতে গিয়ে সাপের পেটে দেখা একটা লিখন রাজার কাছে আসলো। পড়ে রাজপুত্র বললেন, রাজকন্যা, আর তো আমি থাকতে পারি না। আমার 7 ভাই বুঝি রাক্ষসের পেটে গেছে, আমি চললাম। রাজ্যের লোক খুব মনক্ষুণ্ণ। শেষে একটা রাজা পেলাম, তিনিও কোথায় চললেন। রাজা কবে ফিরবেন? সকলে পথ চেয়ে রইল। ডালিম কুমার যাচ্ছেন, এক পাহাড়ে উঠে দেখেন পক্ষীরাজ। তাকে ছুতেই আবার প্রাণ পেয়ে পক্ষীরাজ চিহি করে উঠল। রাজপুত্র বললেন, পক্ষীরাজ, এবার চলো। যমুনার দেশ, অন্ধকার, গায়ে ঠেকে, বাতাসে পাথর ওড়ে। রাজপুত্র কিচ্ছু মানলেন না। ঝড়ের গতি কোন ছাড়, পক্ষীরাজে আসন যার। তীর বজ্রের মতো পক্ষীরাজ ছুটেই চলল। কতক দূরে গিয়ে দেখলেন কড়ির পাহাড়ে পক্ষীরাজের পা চলে না। ছট ছট রটারট শব্দ। রাজপুত্র বললেন, পক্ষী, থেমো না, ছুটে চলো। পক্ষীরাজ তীর বজ্রের গতি, সারা রাত পায়ের নিচে কড়ির পাহাড় চূর হয়ে গেল। তারপরে এবার হাড়ের পাহাড়ের নিচে কলকল শব্দে রক্ত নদীর জল খুব জোরে জোরে ছুটছে, রক্তের ঢেউ ছুটছে। দাঁত বাহির করে মরার মুন্ডু হি 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 করে উঠে, হাড়ে কটাকট খটাখট শব্দ, কান পাতা যায় না। রাজপুত্র বললেন, পক্ষীরাজ, ভয় নেই, চোখ বুজে চলো। পায়ের নিচে হাড়ের পাহাড় খটখট খটাং ছটছট শব্দে তুষ হয়ে গেল। তখন রাত পোহালো। রাজপুত্র দেখেন দূরে পাশাবতীর পুরে ফটকে নিশানে লেখা আছে, পাশা খেলে যে হারাবে 7 বনে মালা দেব। রাজপুত্র হাঁকলেন, পাশা খেলবো। খেলতে বসে রাজপুত্র চমকে গেলেন, এ পাশা তো তাঁরই। খেলতে গিয়ে রাজপুত্র হারিয়ে গেলেন। দেখেন এক ইঁদুর পাশা উল্টে দেয়। আনমন রাজপুত্র বসে ভাবতে লাগলেন। পাশাবতী বলল, রাজপুত্র, পণ ফেলো, পক্ষীরাজ নাও, কাল আবার খেলবো বলে রাজপুত্র উঠে গেলেন। পাশাবতীরা তক্ষুনি পক্ষীরাজকে গড়াসে খেয়ে ফেলল। পরদিন এক গ্রামের মধ্যে গিয়ে রাজপুত্র এক বেড়ালের ছানা নিয়ে এলেন। বললেন, এসো, আজ খেলবো। খেলতে বসেছে, আজ ইঁদুর আসে করে, আসে না, কি যেন দেখে পালায়। রাজপুত্র দান ফেললেন, এই হাতে ছিলে পাশা, পুনু এলে হাতে, এতদিন ছিলে পাশা কার দুধ ভাতে। আর দান পড়ে, পলক ফেলতে না ফেলতে পাশাবতী হেরে গেল। রাজপুত্র বললেন, আমার পক্ষীরাজ দাও। রাক্ষসী পক্ষীরাজ দিল। আবার খেলা, রাক্ষসী আবার হারলো। রাজপুত্র বললেন, আমার ঘোড়ার মতো ঘোড়া, আমার মতো রাজপুত্র দাও। পাশাবতী এক রাজপুত্র এক ঘোড়া এনে দিল। রাজপুত্র দেখেন ভাইয়ের ঘোড়া। রাজপুত্র আবার খেললেন। খেলতে খেলতে রাজপুত্র 7 ভাইয়ের ঘোড়া, পাশাবতীর রাজত্ব, ঘর পুরী সব জিতলেন। শেষে বললেন, এখন কি দেবে? এই পাশা আর ইঁদুর দাও। পাশাবতী কি পাশা অমনি দেয়? তখন রাজপুত্র বেড়ালের ছানাটাকে ছেড়ে দিল। ব্যাস, বেড়াল তো গড় করে ইঁদুরকে ধরে ছিঁড়ে খেয়ে ফেললো।
ঘরের প্রদীপ নিভে গেল। রাজরাজত্ব কোথায় সব, হাতের পাশা হাতে রাজপুত্র দেখেন 7 পাশাবতী 7 কেঁচো হয়ে মরে আছে। পাশা বলল, কুমার কুমার ঘরে চলো। 8 রাজপুত্র 8 পক্ষীরাজ হু হু করে ছুটেছে চললেন। রাজপুরীতে রানী উঠে বললেন, কতকাল ঘুমিয়েছি, আমার কুমার কই? চারদিকে জয় ঢাক বাজে, পথের ধুলোয় অন্ধকার। 8 রাজপুত্র 8 পক্ষীরাজের শাড়ি দিয়ে রাজ্যে ফিরেছেন। কুমার এসে বললেন, মা কই? 8 রাজপুত্র রানীকে ঘিরে প্রণাম করলেন। শূন্যপুরীতে আবার সোনার হাট বসল। ভাইদের খোঁজে কবে গিয়েছেন সবে জীয়ন্ত এক রাজা আমাদের, আজও ফেরেন না। খুঁজে খুঁজে রাজার দেশের যত লোক এসে দেখল আমাদের রাজা তো এইখানে। তখন রাজকন্যা রাজ্যপাট তুলে সেখানে নিয়ে এলেন। সকলে দেখে তো রাজা অবাক। পরদিন ভোরবেলা সোনার ডালিম গাছে হাজার ফুল ফুটে উঠেছে, আর দুপুরবেলা রাজপুরীর তাল গাছটা কিছুর মধ্যে কিছু না, শিকড় ছিঁড়ে দুম করে পড়ে ফেটে চৌচির হয়ে গেল। তাহলে এবার গল্প শেষ হলো ডালিম কুমারের। দেখলে তো কি সুন্দর গল্প, কত রাক্ষসের হাত থেকে রাজপুত্র কি সুন্দরভাবে তার ভাইদের নিয়ে এলো পাশা খেলে। গল্পটা বেশ ভালো লাগলো না? হ্যাঁ, তাহলে আজকে যাই, আবার পরের দিন আবার একটা সুন্দর গল্প আনবো।